সদ্ধর্ম। এখানে অনেক পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ এবং সুধীবৃন্দ উপস্থিত হয়েছেন। বেশি কথা বলার কোনো অবকাশ নেই। সেই কারণে মহামান্য সংঘরাজকে আমরা আনোয়ারার সপ্তগ্রামের ভিক্ষু সংঘ পূর্বেও শ্রদ্ধা নিবেদন করেছি, ওখানে গিয়ে বিনাজুরিতে গিয়ে। আজকেও আমাদের আনোয়ারার ভিক্ষু সংঘ পরম শ্রদ্ধেয় বুদ্ধিরতন মহাস্তবীর সহ দেবজ্যোতি আমরা ভিক্ষু সংঘ এখানে এসেছি দ্বিতীয়বার আবার ওনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এবং এই অনুষ্ঠানের যারা সুযোগ করেছেন বাংলাদেশি বৌদ্ধদের প্রাচীনতম সংগঠন বুদ্ধ সমিতির সকল কর্মকর্তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে এবং উদযাপনী কমিটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আপনারা যারা এই কনকনে শীতের মধ্যে ভোর থেকে বিভিন্ন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অনেক উপাসিকা গাড়ি ভাড়া করে এখানে এসেছেন, এই শীতের মধ্যে সকলের মৈত্রীময় জীবন কামনা করে আমি আবারও শ্রদ্ধেয় সংগ্রামের প্রতি শ্রদ্ধা পুণ্যর্ঘ্য নিবেদন করে বন্দনা জানিয়ে আমার স্মৃতিচারণ কথা এখানে এই পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ পরম শ্রদ্ধেয় জিনরতন মহাতেরা মহোদয়। আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত মহামান্য সংঘরাজ ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পূজ্যস্পদ ভিক্ষু সংঘ ওনারা এসেছেন। আমরা উদযাপন পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে আজকের এই অনিত্য সভাবন স্মৃতিচারণ পর্বের সম্মানিত প্রধান জ্ঞাতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য 29তম সংঘনায়ক অজ্ঞ মহাসদ্ধর্ম জ্যোতিকাদজ অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতের মহোদয়, ওনাকে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন আমাদের উদযাপন পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক নির্বাহী প্রকৌশলী বাবু অসীম বড়ুয়া। নির্বাহী প্রকৌশলী বাবু অসীম বড়ুয়া, সাধু। আপনার সমস্বরে বড় করে সাধুবাদ প্রদান করবেন। সাধু সাধু সাধু। এবং বিশেষ জ্ঞাতি আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সভাপতি ধর্মরাজিক মহাবিহারের সুযোগ্য অধ্যক্ষ পণ্ডিত প্রবর সদ্ধর্ম শাসনজ্যোতি পরম শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় মহাতের মহোদয়কে ওনাকে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন আমাদের উদযাপন পরিষদের প্রচার ও প্রকাশনা সচিব বাবু রিঠন বড়ুয়া। বাবু রিঠন বড়ুয়া আমাদের পরম শ্রদ্ধেয় সদ্ধর্ম শাসনজ্যোতি বুদ্ধপ্রিয় মহাতের মহোদয়কে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন বাবু রিঠন বড়ুয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অবসরপ্রাপ্ত। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য মাননীয় উপসংঘনায়ক পরম শ্রদ্ধেয় সদ্ধর্ম কাণ্ডারী রতনশ্রী মহাতের মহোদয়, ওনাকে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন আমাদের উদযাপন পরিষদের সহসভাপতি বাবু অসীম বড়ুয়া। বাবু অসীম বড়ুয়া আমাদের মাননীয় উপসংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সদ্ধর্ম কাণ্ডারী রতনশ্রী মহাতের মহোদয়। সাধু সাধু সাধু। এবং মাননীয় সহ উপসংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বিশিষ্ট শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি পরম শ্রদ্ধেয় সুনন্দ মহাতের মহোদয়, ওনাকে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন লায়ন নিপু বড়ুয়া। উদযাপন পরিষদের সহসভাপতি লায়ন নিপু বড়ুয়া। আপনার সাধুবাদ প্রদান করবেন। সাধু। এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি পণ্ডিত প্রবর সদ্ধর্ম রত্ন পরম শ্রদ্ধেয় জ্ঞানানন্দ মহাতের মহোদয়, ওনাকে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন বাবু তাপস বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক উদযাপন পরিষদের সহসভাপতি বাবু তাপস বড়ুয়া। পরম শ্রদ্ধেয় সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাতের মহোদয় কে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন। সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এছাড়া আমাদের মাঝে অনেক পূজনীয় ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেছেন। আমরা বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি ওনাদের আসনকে। সম্মানিত সুধী,
এ পর্যায়ে উদ্বোধনী ভাষণ প্রদান করার জন্য আমি বিনীতভাবে বন্দনা জানাচ্ছি মহামান্য সংগ্রাম ডক্টর দুঃখিত, আমাদের মাঝে সদ্ধর্ম দর্শকদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব, আমার পরম মহাকল্যাণকামী প্রজ্ঞাভারতী অধ্যাপক সুমেধানন্দ মহাতের মহোদয়। ওনাকে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন বাবু মানিকচন্দ্র বড়ুয়া, অধ্যাপক মানিকচন্দ্র বড়ুয়া, উদযাপন পরিষদের সহসভাপতি অধ্যাপক মানিকচন্দ্র বড়ুয়া। সাধু সাধু সাধু। পূজনের সভাপতি, প্রধান অতিথি, আশীর্বাদক গুণোত্তম ভিক্ষু সংঘ। এই পর্যায়ে উদ্বোধনী ভাষণ প্রদান করার জন্য আমি বিনীতভাবে বন্দনা জানাচ্ছি মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সুযোগ্য সভাপতি মির্জাপুর গৌতম আশ্রম বিহারের বিহারাধ্যক্ষ, যিনি সদ্য বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি নির্বাচিত হয়েছেন, ধর্মসারথী পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাতের মহোদয়। পরম শ্রদ্ধেয় ধর্মসারথী শাসনানন্দ মহাতের মহোদয়। অতিথি নপমাঝেয়ং ধাম্মাং সুচরিতাং চরিয়েম ধাম্মাচারি সুখং সেতি अस्मिं लोके परं मिशं एतेन सज्जमध्येन ओतु ते जयमङ्गलम्। আজ ভারত বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান বাংলাদেশ বৌদ্ধ সমিতি, যেই সমিতি ভিক্ষু সংঘ এবং গৃহী সংঘের নেতৃত্বে বাঙালি বৌদ্ধদের অভিভাবক হয়ে সুন্দরভাবে শাসন সদ্ধর্মের কাজ করে বাংলাদেশে বিশ্বের দরবারে পরিচিত করতে সক্ষম হয়েছেন। সেই বাংলাদেশ বৌদ্ধ সমিতি সহ বাংলাদেশের ৭৫টি সংগঠন সহযোগে ২ দিন ব্যাপী ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের প্রতি অর্ঘ্য নিবেদনের লক্ষ্যে, পূজা দেওয়ার লক্ষ্যে, ঋণ স্বীকার করার লক্ষ্যে, মহাপুরুষের পূজা দিয়ে নিজেরা পূজিত হওয়ার লক্ষ্যে, সম্মানিত হওয়ার লক্ষ্যে আজকের এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ পর্বের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছে শাসন ভাস্কর শাসন প্রিয় মহাতের মহোদয়। আমাদের প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসংঘনায়ক পরম শ্রদ্ধেয় অজ্ঞ মহাসদ্ধম দুদিকাধ্বজ অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতের মহোদয়। উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘের সভাপতি সদ্ধর্ম শাসন জ্যোতি বুদ্ধপ্রিয় মহাতেরো, আমাদের বাংলাদেশ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞানানন্দ
পরম শ্রদ্ধী জ্ঞানানন্দ মহাতেরো মহোদয়, উপসংঘনায়ক বা আমাদের শিক্ষাবিদ ভান্তে মহোদয়, সাধারণ সম্পাদক সুমেধানন্দ মহাতেরো প্রমুখ, প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, শাসন সদ্ধর্মের ধারক ও বাহক, যাদের মধ্য দিয়ে বাংলাদেশ বৌদ্ধ সমাজ রক্ষিত রয়েছে, সেইভাবে বিশেষণ দিলে অনেক সময়ের দরকার হয় বিদায় সময়কে সৎভাবে ব্যবহার করার জন্যে আমি যথার্থভাবে সম্বোধন করতে পারছি না বলে ক্ষমা প্রার্থী। বাংলাদেশ বৌদ্ধ সমিতি অঙ্গ সংগঠন সহ বাংলাদেশের সকল সংগঠনের নেতৃবৃন্দ, উপাসক উপাসিকা, প্রাজ্ঞ দায়ক দায়িকা, মহামান্য ভিক্ষু সংঘকে বন্দনা জানাচ্ছি। আপনাদেরকে কৃতজ্ঞ চিত্তে মহামান্য সংঘরাজ ভান্তে আপনাদের দেহধাতু দর্শন করে যেই পুণ্যের শরীক হয়েছেন, আমার ভিক্ষু জীবনের সঞ্চিত পুণ্য আপনাদেরকে দান করে আপনাদেরকে আমি এগিয়ে যাওয়ার জন্য আমার সকল পুণ্য উৎসর্গ করছি। আজকে আপনারা যেই মহাপুরুষকে দর্শন করতে এসেছেন, উনি 1925 সালের সেই মহাপুরুষ, সেই দশধর্ম সূত্রের আলোকে জীবন পরিচালনা করে অনেক অসংখ্য অবিদ্যা পাওয়া, সবচেয়ে যেটা বুদ্ধিস্টিক অভিধা সেটা হলো বিনয়াচার্য, শাসন শোভন জ্ঞান ভানক। এই বিনয়াচার্য বাংলাদেশে, ভারতে অসংখ্য ভিক্ষু সংঘের মধ্যে সে হাতে গোনা দুই একজন বিনয়াচার্য উপাধি পেয়েছে। তন্মধ্যে অন্যতম বিনয়াচার্য ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়। ওনার জীবন ব্রতকর্মের মধ্যে জীবন অতিবাহিত করেছেন। বাত্থান্না পারিপুরান্তি না শিলং পারিপুরাতি আশুদ্ধ শিল দুঃখায় দুঃখ না পারিমোচ্চাতি। ওনার জীবন এই ভিক্ষুশীলের মধ্যে নিবিড়ভাবে জীবনে আষ্টে পৃষ্ঠে অনুশীলন করেছিলেন বলে বিনয়াচার্য উপাধি পেয়েছেন। এবং দশধর্মের সূত্রের আলোকে যদি বলি, কাথাম্বু তাসামে রাত্রিং দিভা বিটি পাতান্তিতি পাব্বা জিতে না আবিন্নাং পাচ্ছাবে কিতাব্বাং। সেই রাত দিন অবিরতভাবে সংযম হয়ে কায় বাক্যের মনের পরিশুদ্ধতা রক্ষা করেছিলেন বলে তিনি বিনয়াচার্য হয়েছেন। বিনয়াচার্যের প্রত্যক্ষ ফল আমরা ওনার জীবনে দেখেছি, ওনার মরণেও পরিনির্বাণেও আমরা দেখতে পাচ্ছি। আমি কালকে বিনাজুরি গ্রামে বললাম, এই বিনাজুরি উৎপত্তির পেছনে এই পর্যন্ত সেই হেলিকপ্টার কোন সময়
নামিয়েছে দেখেছেন? ভাঙতে আমরা দেখিনি। এই মহাপুরুষের প্রভাব দিয়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যথার্থভাবে পূজা অর্ঘ্য প্রদান করে সেই পূজাকো লাবাতে পূজাং বান্দাকো পাটি ভান্দানাং যথার্থ পূজা দিয়ে অসংখ্য বিনাজুরি, রাউজান, গহিরা, ডোমকালি, জামুয়াইনের অসংখ্য জনতার মধ্য দিয়ে ভান থেকে এক নজর দেখার জন্য সেই 2টা পর্যন্ত, সকাল 10টা থেকে 2টা পর্যন্ত অপেক্ষা করে বান থেকে বিদায় দিয়েছিলেন। এখানে যেইভাবে যথাযথ সম্মানের মধ্য দিয়ে আমরা ভিক্ষু সংঘরা দেখে অভিভূত হয়েছি, দায়ক সংঘ শুধু নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানরাও যেইভাবে সহযোগিতা দিয়েছেন, সাধুবাদ দিয়েছেন, এই র্যালির মধ্য দিয়ে যথার্থ পূজা করেছেন, আমরা অভিভূত হয়েছি। বাংলাদেশ বৌদ্ধ সমিতি যে পারে, এই সময়ও ওনারা দেখিয়ে দিয়েছে ব্যক্তি থেকে সংগঠন যে কত বড়। এখানে ব্যক্তি বিশেষ অনেকভাবে ভূমিকা পালন করেছেন। বিশেষ করে লায়ন আদর্শ কুমার বড়ুয়া, প্রকৌশলী অসীম, রোটারিয়ান সপু, লায়ন রনি থেকে আরম্ভ করে অসংখ্য বাংলাদেশ বৌদ্ধ সমিতি, যুব অঙ্গ সংগঠন অনেকভাবে উপাসক উপাসিকেরা যেইভাবে ভূমিকা পালন করেছেন। আমি বলবো আপনারা ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান করার মতো ক্ষমতা আপনাদের আছে, কিন্তু আপনারা এই অনুষ্ঠান করলে যথার্থ সম্মানিত হতেন না, বড়ুয়া বৌদ্ধরা সম্মানিত হতেন না, বাংলাদেশ বৌদ্ধ সমিতি সম্মানিত হতেন না। তো সেই দিক থেকে আমাদের একবার বিবেককে নাড়া দিয়েছে, এই সংগঠন আমাদের দরকার রয়েছে। গুনামেজু থেকে আরম্ভ করে, ধর্ম বংশ থেকে আরম্ভ করে, পুন্ডাচার ধর্মধারী থেকে আরম্ভ করে এই প্রতিষ্ঠান সুন্দরভাবে দায়ক সমাজ নিয়ে পরিচালিত হয়েছে। আমি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচারেও সেইভাবে অনুকরণ, অনুশীলন আমি দেখতে পাই। আমি আজকে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো থেকে আমি সেই পরম্পরা সংঘরাজদেরকে স্মরণ করে আমি কৃতজ্ঞ চিত্তে পুণ্য দান করছি। আমি আশীর্বাদ পেয়েছিলাম মহাশয় বিশুদ্ধানন্দ মহাতেরো এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতির সাথে জড়িত হয়ে আমি অনেকভাবে সাংগঠনিকভাবে এগিয়ে যেতে সক্ষম হয়েছি। আমি কৃতজ্ঞ চিত্তে আজ স্মরণ করে আমি অনেক প্রাজ্ঞ বিজ্ঞ সুধীজন ভিক্ষু সংঘ থাকায় আমি আর সময় ক্ষেপণ করছি না। আজকে আপনারা যারা এই পূজার আয়োজন করেছেন, আবার বৃদ্ধ বনিতারা পূজা দেওয়ার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আবারও বাংলাদেশ বৌদ্ধ সমিতির সকল কর্মকর্তাদের জাগ্রত হওয়ার, আমি যে কথাটা বলেছি, আপনারা সবাই জাগ্রত হন, সবাই সচেতন হন। ধর্মচারী সুকাঙ্ক্ষেতি আসমিক লোকে পারাম্মিচা, সেই ইহলোকেও ধন্য হয়, সেই পরলোকেও ধন্য হয়। এই বিশাল সমাবেশে আপনাদেরকে সর্বাত্মক সেই সচেতন হওয়ার আবেদন জানিয়ে এই দুঃসময়ে ভিক্ষু সমাজ এবং গৃহ সমাজকে রক্ষা করার জন্য আপনারা অষ্ট পরিষ্কারের দানের প্রভাব নিয়ে আপনারা এগিয়ে আসুন, আপনারা সমন্বয় করুন, এই আবেদন জানিয়ে পরিশেষে আগামী জানুয়ারি 29-30 আমরা বিবাদ চাই না, আমরা ঐক্য চাই। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বাংলাদেশ ভিক্ষু মহাসভার সকল ভিক্ষু সংঘদের নিয়ে
আমরা আগামী জানুয়ারি 29 আমরা সকল ভিক্ষু সংঘকে গৃহ সংঘকে ফান করছি এবং 30 জানুয়ারি শুক্রবার সংগ্রাস নিকায় তথা বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা বাংলাদেশ বৌদ্ধ সমিতি তথা আঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের নিয়ে আমরা মহারাজ রাজাকে রাজার মতো করে বিদায় দিতে চাই। যদি আপনাদের সার্বিক সহযোগিতা যদি আমরা লাভ করি, আমি আজকে বাংলাদেশ ভিক্ষু মহাসভা বাংলাদেশ বৌদ্ধ সমিতি সংঘরাজ ভিক্ষু মহাসভা আমি সকল অঙ্গ সংগঠন সকল দায়িকাদের বিনীতভাবে প্রার্থনা জানাবো আপনাদের সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে মহামান্য ত্রয়োদশ সংঘরাজ বান থেকে বিদায় দেওয়ার জন্য আবেদন জানিয়ে আজকে সুন্দর পবিত্র অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। অসংখ্য কৃতজ্ঞতাবদ্ধ ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পুণ্য অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ প্রদান করার জন্য পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাতেরা মহোদয়ের প্রতি। আমাদের মাঝে ইতিমধ্যে সম্মানিত অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দের মাঝে আসন গ্রহণ করেছেন আমাদের মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরা মহোদয়ের জন্ম জনপদেরই পুত্রবধূ, যিনি মহামান্য সংঘরাজের চিকিৎসা ক্ষেত্রে সব সময় পাশে ছিলেন। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেনন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার প্রীতি বড়ুয়া মহোদয়া এবং উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন আর্ট বিশপ চট্টগ্রামের সম্মানিত ব্রাদার মেতুমালা হইং। আমরা উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদের আগমনকে সাধুবাদ জানাই। এই পর্যায়ে স্বাগত ভাষণ প্রদান করার জন্য আমি আহ্বান করছি আমাদের জাতীয় বৌদ্ধ নেতা বাংলাদেশ বৌদ্ধ সমিতির সুযোগ্য চেয়ারম্যান বাবু অজিত রঞ্জন বড়ুয়া। এখন স্বাগত ভাষণ প্রদান করবেন বৌদ্ধ সমিতির সুযোগ্য চেয়ারম্যান বাবু অজিত রঞ্জন বড়ুয়া। ঠিক ঠিক। অনিচ্ছ বোধ শঙ্করা। আজ আমাদের ত্রয়োদয় সংঘরাজ মহামান্য ডক্টর জ্ঞানশ্রী মস্তবীরের অন্ত্যেষ্টিক্রিয়ার বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক আয়োজিত এই অনিত্য সভার মহামান্য ভিক্ষু সংঘ, আমি কারো পদবি বা এই ব্যবহার করছি না সময়ের জন্য। আমি সর্বপ্রথম শ্রদ্ধেয় ভন্তেদের প্রতি বিনম্র শ্রদ্ধাচিত্তে বন্দনা জ্ঞাপন করছি। মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন সমাজের বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং অতিথিবৃন্দ, আপনাদের সকলের প্রতি বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধা প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুধী সজ্জন মণ্ডলী, 1887 খ্রিস্টাব্দে বাংলাদেশ বৌদ্ধ সমিতি প্রতিষ্ঠিত হয়। এই সুদীর্ঘকাল একটি সংগঠন তার কর্মকাণ্ডের মাধ্যমে এখনো যে উচ্চশির করে দাঁড়িয়ে আছে তা বাস্তবিক গৌরবের বিষয়। আজকে আমি যখন প্রথম অর্থাৎ একটু বড় দিকে যাচ্ছি তখন ছিলেন সপ্তম সংঘরাজ অবতীর্য মস্তবীর। সেই অবতীর্য মস্তবীর থেকে আরম্ভ করে আজকে ত্রয়োদশ সংঘরাজ জ্ঞানশ্রী মস্তবীর, বিশেষ করে 3 জন সংঘরাজের
অত্যন্ত নিবিড়ভাবে আমি কাছে আসতে পেরেছি। আমাদের জ্যোতিপাল মহাতেরও এবং ধর্মসেন মহাতেরও এবং আজকে যার অনিত্য সভা পরম শ্রদ্ধেয় অগ্র মহাপণ্ডিত জ্ঞানশ্রী মস্তবীর মহোদয়, শুধু সজ্জন মণ্ডলী, আমি শুধু এইটুকু বলবো, বাংলাদেশ বৌদ্ধ সমিতি এই সংগঠনের অনেক ব্যক্তিবর্গ, অনেকে প্রয়াত হয়েছেন, অনেকে এখনো পর্যন্ত বিভিন্ন কাজে কর্মে আছেন, কিন্তু তারা প্রত্যেকেই এই সংগঠনের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা বাস্তবিক একটা গৌরবের বিষয়। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন, যিনি আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন ত্রয়োদশ সংঘরাজ পরম শ্রদ্ধেয় জ্ঞানশ্রী মহস্তবীর, তিনি আমাদের বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠিত চট্টগ্রাম বৌদ্ধবিহারে অধ্যক্ষ হিসেবে ছিলেন এবং তিনি ইতিপূর্বেও অনেকবার চিকিৎসা গ্রহণ করেছেন এবং হসপিটালেও রাখা হয়েছে। এই সমস্ত কিছু বাংলাদেশ বৌদ্ধ সমিতির সবকিছু বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃত্বে এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতির সৌজন্যে করা হয়েছিল। সুতরাং আমাদের ভাগ্য খারাপ, তিনি আজকে আমাদের এখান থেকে গিয়ে বিনাজুরি গ্রামে তিনি আবার শ্রদ্ধেয় ভান্তে হিসেবে অধিষ্ঠান করতেছেন এবং সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অতএব আমরা এখানে অন্য কিছু বলতেছি না, যেটা আমাদের সবচেয়ে ভালো লাগতেছে, যাদের প্রতি আমরা কৃতজ্ঞতা না করলেই না হয়, বিশেষ করে শ্রদ্ধেয় ভান্তের অনিত্য সভার কার্যকরী কমিটির নেতৃবর্গ এবং বিনাজুরিবাসী, তারা আমাদেরকে এই শ্রদ্ধেয় ভান্তেরকে পূজা করার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য বিনাজুরিবাসী তথা উদযাপন পরিষদে সকল কর্মকর্তার প্রতি বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, একটা কথা আছে, সব সময় সব জায়গায় পণ্ডিতেরও সৃষ্টি হয় না, সব সময় পণ্ডিত ব্যক্তি উৎপন্ন হয় না। তবে এই কথা এই কারণে বলছি, বাংলাদেশ বৌদ্ধ সমিতির এই প্ল্যাটফর্মে এসে অনেক অনেক মানুষ, তখন আমাদের এখানে হোস্টেল ছিল, তখন বৌদ্ধ সমাজের ছাত্রছাত্রীরা থাকার কোনো ব্যবস্থা ছিল না এবং অনেকে চাকরি করেও কোথায় একটা ভালো বাসা পেত না। তারা বৌদ্ধ সমিতি পরিচালিত বাংলাদেশ বৌদ্ধ সমিতি, তখন ছিল প্রথম ছিল এটা ব্রিটিশ আমলে ছিল বৌদ্ধ সমিতি, তারপর হলো পাকিস্তান বৌদ্ধ সমিতি, তারপর হলো বাংলাদেশ বৌদ্ধ সমিতি, এবং এইভাবে আজকে 137 বছর পর্যন্ত একটা প্রতিষ্ঠান সমাজের সেবা করে যাচ্ছে। অতএব আমি আমার বক্তব্যে দীর্ঘায়িত না করে আমি পরম শ্রদ্ধেয় প্রয়াত জ্ঞানশ্রী মহস্তবীর প্রতি বন্দনা নিবেদন করে আমি আশীর্বাদ প্রার্থনা করব, আমরা যেন এইভাবে সঙ্ঘের সেবা করে সঙ্ঘের পেছনে থেকে তাদেরকে যাতে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিই, এতে করে আমাদের সমাজও বাঁচবে, আমাদের জাতীয় বাঁচবে এবং আমরা নিজেরাই অনেক উপকৃত হব। আজকে যারা আমাদের এখানে আমাদের আহ্বানে সাড়া দিয়ে যে সমস্ত সাংঘিক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে আবারও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যে সমস্ত ভদ্র মহোদয় এবং মহিলাবৃন্দ, অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতিও বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর অতি কষ্ট করে আজকে এবং কালকে আপনারা যারা দর্শক হিসেবে আমাদেরকে সাহায্য করছেন, সামনে বসে আমাদের অনুষ্ঠানকে পরিচালনা করার সুযোগ করে দিচ্ছেন, আপনাদের সকলের প্রতি যথাযথ শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা এখানেই শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। ধন্যবাদ বাবু জিতরঞ্জন বড়ুয়া, চেয়ারম্যান বাংলাদেশ বৌদ্ধ সমিতি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথির মাঝে হাটহাজারী ওঙ্কার জ্যোতি মঠের সম্মানিত সভাপতি শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজ। পূজনীয় ভিক্ষু সংঘের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রফেসর ডক্টর রূপানন্দ মহাতেরা মহোদয়। উপস্থিত হয়েছেন দেবপাহাড় আন্তর্জাতিক বিহারের অধ্যক্ষ আর্যপ্রিয় মহাতেরা মহোদয়, পরম শ্রদ্ধেয় বুদ্ধি রতন মহাতেরা, বুদ্ধপ্রিয় মহাতেরা প্রমুখ
সংঘ আসন গ্রহণ করেছেন। আপনারা ওনাদের আগমনকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি বিনীতভাবে বন্দনা জানাচ্ছি মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু, আমাদের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সুযোগ্য ঊর্ধ্বতন সহসভাপতি পরম শ্রদ্ধেয় শাসনরক্ষিত মহাতেরা মহোদয়। এখন শ্রদ্ধা এবং স্মৃতিচারণ করার জন্য আমি বিনীতভাবে বন্দনা জানাচ্ছি পরম শ্রদ্ধেয় শাসনরক্ষিত মহাতেরা মহোদয়, আমাদের মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরা মহোদয় জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সুযোগ্য ঊর্ধ্বতন সহসভাপতি, মানবতাবাদী বৌদ্ধ ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় শাসন রক্ষিত মহাতেরা মহোদয়, এবং আমাদের বিসিসিএল এর চেয়ারম্যান এবং যিনি মহামান্য সংঘরাজভবন থেকে ওনার হাসপাতালের মাঝে একেবারে বিনামূল্যে চিকিৎসা করিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় শাসন রক্ষিত মহাতেরা মহোদয়। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান অরহত সম্যক সমুদ্রকে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। দুস্থ মানবতার কল্যাণে অন্তপ্রাণ জ্ঞান ও প্রজ্ঞায় জ্যোতির্ময় নির্বাণ যাত্রী মহামান্য ত্রয়োদশ সংঘরাজ পরম পূজ্য গুরুদেব ডক্টর জ্ঞানশ্রী মহাতেরোর অনিত্য সভা এবং চিকিৎসা সাধন সভা উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়গণ এবং প্রধান আলোচক, প্রধান জ্ঞাতি, মহান সংঘ সহ আমার বাম পাশে যারা বিভিন্ন সংগঠন থেকে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন এবং ধুরাগত পুণ্যার্থী পরম শ্রদ্ধেয় বান্তেদের নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি এবং অতিথি সহ পুণ্যার্থী সকল উপাসক উপাসিকাদেরকে আমার ভিক্ষু জীবনের পুণ্য নিবেদন করছি। আপনারা সকলে পুণ্য লাভ করে সুখী হন। ছোট ছোট ভালো কণা বিন্দু বিন্দু জল, মহাদেশ গড়ে অতল মহাসাগর। এই কবিতার পংক্তিমালা সাথে আজকে যাকে নিয়ে আমরা অনিত্য সভা করতে যাচ্ছি, এই পংক্তিমালার সাথে ভান্তের জীবন দর্শন সামঞ্জস্য রয়েছে। আমরা শৈশব থেকে দেখেছি ভান্তে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে তিনি এমন কোনো জায়গা নেই, বিহার নেই যেখানে ওনার পদস্পর্শ হয়েছে। তিনি যেখানেই গিয়েছেন সেখানেই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমি কালকে বলেছি, কোনো বিদেশি দান অনুদান ছাড়া, সরকারি দান অনুদান ছাড়া তিনি এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন। একজন মহাজীবনের যে এতগুলো প্রতিষ্ঠান যে করতে পারেন, বাংলাদেশ ভিক্ষু ট্রেনিং সেন্টার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান,
এবং সমাজের সুবিধা বঞ্চিত অসহায় শিশুদের শিক্ষা ভরণ পোষণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলো সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য উনি আমৃত্যু তিনি সেবা করে গিয়েছেন। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানসমূহ এবং শাসন সদ্ধর্ম উন্নয়নে তিনি বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা আমরা অনুপ্রাণিত হই এবং বান্তের যে জীবন দর্শন আমরা কিছু আংশিক পেয়েছি বলেই বান্তের সান্নিধ্যে থেকে আমরা শাসন সদ্ধর্ম উন্নয়নে কাজ করতে সক্ষম হয়েছি এবং করে যাচ্ছি। এই আশীর্বাদ ত্রয়োদশ সংঘরাজের, কারণ আমি শৈশব কাল থেকেই বান্তের সেবা করার সুযোগ পেয়েছি। বান্তে যখন অসুস্থ হয়, আপনারা জানেন দা বুদ্ধিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন একটি বৌদ্ধদের আর্থসামাজিক উন্নয়নে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি বৌদ্ধদের অর্থায়নে আমরা দা বিসিসিএল জেনারেল হাসপাতাল করতে সক্ষম হয়েছি। এই হাসপাতালের মাধ্যমে বান্তের শেষ বয়সে আমরা সেবা দেওয়ার সৌভাগ্য হয়েছে। এই বিসিসিএল এর যারা 29,000 মেম্বার রয়েছেন তারা সকলেই ধন্য, তারা সকলেই গৌরবান্বিত, কারণ এরকম একজন শতবর্ষী সংঘরাজকে সেবা দেওয়ার জন্য আমরা আমাদের বৌদ্ধদের হাসপাতালেই সেবা দিতে সক্ষম হয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। প্রিয় সদ্ধর্মের পূজারী, আজকের এই অনিত্য সভায় আমরা যেটা আজকে একটা শিক্ষা পেয়েছি, আমাদেরকে পথ দেখিয়েছে, সে পথটি হচ্ছে আজকে এখানে সংঘরাজ নিকায় এবং মহাস্তবীর নিকায়, দুই নিকায়ের সংঘনায়ক এবং সংঘরাজ উপসংঘনায়ক এবং সদ্ধর্মের ধর্মযাজক বৃন্দরা কাছে একত্রিত হয়ে আজকে ত্রয়োদশ সংঘরাজকে সগৌরবে আজকে স্মৃতিচারণ সভা করার জন্য, সবাই কৃতজ্ঞ পূজা করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এতদিন দেখেছি সংঘরাজ দিকে মহাস্তবিনিকের মধ্যে শুধু গৃহীরা একত্রিত হয়ে অনুষ্ঠান করেছেন, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুই নিকায়ের ভান্তরা আজকে একত্রিত হয়ে আজকে এই মহানগরী যে বুদ্ধ সমিতি সহ 57টি প্রতিষ্ঠানের অঙ্গ সংগঠনের আয়োজনে উদ্যোগে আজকে যে অনিত্য সভা হচ্ছে, এই অনিত্য সভায় আজকে দুই নিকায়ের ভান্তরা উপস্থিত একটি মেলবন্ধন তৈরি হয়েছে। আজকের এই উপস্থিতি আমরা দেখতে পাই, অবশ্যই কামনা করি আর প্রত্যাশা করি আগামীতে যে সমস্ত অনুষ্ঠান হবে, সমস্ত অনুষ্ঠান যাতে দুই নিকায়ের ভিক্ষু সংঘরা উপস্থিত হয়ে অনুষ্ঠান করতে পারে মতো দুই নিকায়ের যে উদ্যতন যারা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ ভিক্ষু বৌদ্ধ ভিক্ষু মহাসভা, ওনারা যৌথভাবে ওনারা আলোচনা করে এবং এই পত্রিকা আর সুগম করতে পারে, এই প্রত্যাশা, এই কামনা করতেছি এই মহান যে সদ্ধর্ম সভায়। এটা অবশ্যই আমরা চাই এবং প্রত্যাশা করি। এবং আমরা একটি ছোট্ট একটি বাংলাদেশ, এই বাংলাদেশের যে আমরা বৌদ্ধ আছি বা কয়জন, ভিক্ষু সংঘ আছি বা কয়জন, কিন্তু কোনো একটা অনুষ্ঠান করতে গেলে 2 দিন করতে হয়। যেমন আগামী
যে বান্তার অন্ত্যেষ্টিক্রিয়ায় 29-30 2 দিন, এই 2 দিনের ব্যয় অনেক ব্যয় সাপেক্ষ। ওনারা করতে গেলেও 2 দিন করতে হয়, আমাদের করতে গেলেও 2 দিন করতে হয়। এটা থেকে আমরা যাতে পরিত্রাণ পাই এবং এই বিষয় নিয়ে আমাদের যারা নেতৃত্বস্থানীয় ভান্তারা আছেন, ঊর্ধ্বতন ভান্তারা আছেন, অবশ্যই আমরা যদি একে অপরের যদি একটু যদি পরস্পরের মধ্যে যদি আমরা যদি সহানুভূতি, আমরা যদি সহমর্মিতা, আমরা যদি মৈত্রী করুণা, যে মুদিত উপেক্ষা, এই ভাবনাগুলো আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের যে এই জাতীয় অনুষ্ঠানগুলো আমাদের একসঙ্গে করাটা সমীচীন বলে আমি মনে করি। আমি সবসময় বলি, আমি একজন সংরাজনীকের, কিন্তু আমি সবসময় বলি যে আমাদের ভান্তারা যখন বিদেশে যান তখন একসঙ্গে খেতে বসেন, একসঙ্গে থাকেন, একসঙ্গে অনুষ্ঠান করেন, কিন্তু বাংলাদেশে এসে কেন দুইজন দুই পাঠ হয়ে যায়, দুই মেরুতে চলে যায়, কেন এটা হয়? আমি আজকে মহান সংঘের সাথে আমি সংঘের কাছে আমি প্রার্থনা করতেছি, নিবেদন করতেছি, এই ভাবনাগুলো, চিন্তাগুলো, দূরত্বগুলো আমরা যদি মিশাতে না পারি, আমরা যদি একত্রিত না হতে পারি, তাহলে এখানে টিকে থাকা যাবে না, এখানে অবস্থান করা যাবে না। এখানে টিকতে হলে অবশ্যই আমাদের একতাবদ্ধ হতে হবে। এখানে টিকতে হলে আমাদের যেমন অর্থনৈতিক শক্তির প্রয়োজন আছে, তেমনি আমাদের সাংগঠনিক শক্তির প্রয়োজন আছে, জনশক্তির প্রয়োজন আছে, একতা শক্তির প্রয়োজন আছে। আপনারা জানেন যে আমি দ্য বুদ্ধিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন করেছি, আমি একজন বৌদ্ধ ভিক্ষু। কেন আমি করেছি এই সমিতি করেছি আমি জানি, আমি দেখেছি কিভাবে যে মানুষ, গ্রামের মানুষ যে অসহায়, বঞ্চিত, দারিদ্রতার পৃষ্ঠে যে নিষ্পেষিত হচ্ছে, সে কারণে আমি চিন্তা করেছি না, যে আমাদের বৌদ্ধ সমাজের মানুষ যদি একত্রিত হয়, যদি ক্ষুদ্র ক্ষুদ্র যে সঞ্চয় করে, এই সঞ্চয়ের মধ্যে বৃহৎ ফান্ড তৈরি হবে। আজকে দা BCCL বা দা বুদ্ধিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন যে চট্টগ্রামের মধ্যে অনেক বৌদ্ধরা জায়গা বিক্রি করতেছেন, কিন্তু এই চট্টগ্রাম যে মহানগরীতে যে এখানে প্রায় 20টির মতন প্লট, একটি প্লট 5 কাঠা করে যে আমাদের দা BCCL ক্রয় করেছেন। এটা আমি নয়, সমিতির মাধ্যমে। কেন? এটা বৌদ্ধদের সম্পদ, এবং হাসপাতাল করা হয়েছে এবং বিভিন্ন ফ্যাক্টরি করা হচ্ছে। আমরা চাই অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে। আমরা যদি অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে না পারি, তাহলে এখানে টিকে থাকা সম্ভব নয়। অর্থনৈতিক শক্তির মাধ্যমে আমাদের একতা শক্তি এবং অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি এটা একত্রিত হলে আমরা এই দেশের মধ্যে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমরা এখন স্বপ্ন দেখতেছি বৌদ্ধদের একটি মেডিকেল কলেজ করার জন্য, আমরা স্বপ্ন দেখতেছি একটি নার্সিং হোম ইনস্টিটিউট করার জন্য। এটা মাত্র যে আমরা একতাবদ্ধ হয়েছি বলেই এই স্বপ্ন আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমি আজকের এই জনসমুদ্রে আমি আহ্বান করব, দা বুদ্ধিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন শুধু আমার নয়, এটা সমগ্র জাতির, সমগ্র সম্প্রদায়ের এবং বৌদ্ধ সমাজের। এবং আমরা চাই এই সমিতিকে রক্ষা করার জন্য আপনাদের সামনের দিকে এগিয়ে আসতে হবে, আপনাদের সদস্য হয়ে আপনাদেরকে গর্বিত হতে হবে। পরিশেষে আমি পরম শ্রদ্ধেয় ভ্রান্তদের প্রতি বিনম্র বন্দনা জানাচ্ছি, এবং এখানে যারা আমার বাম পাশে যারা অতিথিবৃন্দ আছেন তাদের প্রতি আমি শুভ আশীর্বাদ জ্ঞাপন করছি, আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের আয়োজকদের প্রতি। এবং পরিশেষে গুরুদেব পরম শ্রদ্ধেয় ত্রয়োদশ সংরাজের প্রতি আমার বিনম্র বন্দনা এবং শ্রদ্ধা জানিয়ে আমার স্মৃতিচারণ এখানে শেষ করছি। সব্যের সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। মহামান্য সংরাজ বান্তে প্রতি ক্ষণে ক্ষণে চিন্তা করতেন আমাদের এই বড় বৌদ্ধ সমাজ থেকে কখন কালো মেঘ চলে যাবে। আমাদের বিশ্বাস সে কালো মেঘ অচিরেই চলে যাবে। ভিক্ষু সংঘ, গৃহী সংঘ যদি আমরা এক থাকি, অবশ্য মহামান্য সংরাজের সেই সার্থকতা অল্প কিছুদিনের মাঝে সেটা পরিলক্ষিত হবে বলে আমার বিশ্বাস। পূজনীয় সভাপতি প্রাজ্ঞ ভিক্ষু সংঘ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের প্রাক্তন সভাপতি মিস্টার সিদ্ধার্থ বড়ুয়া FCA,
এবং বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী BI প্যাকেজেস এবং উপরে এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার বিদ্রোহী বড়ুয়া। উপস্থিত পূজনীয় সভাপতি সুধী সমাবেশ, এই পর্যায়ে শ্রদ্ধা জানানোর জন্য আমি আহ্বান করছি আমাদের বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব দানবীর মৃদুল চৌধুরী বড়ুয়া এখন শ্রদ্ধা নিবেদন করবেন। আমি আবারও পূজনী ভিক্ষু সংঘ এবং সুধী সমাবেশ যারা স্মৃতিচারণে অংশগ্রহণ করবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, আপনার সময়ের প্রতি লক্ষ্য রেখে আপনারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। বাংলাদেশ একজন শ্রেষ্ঠ ধর্মীয় গুরু শ্রদ্ধেয় জ্ঞানশ্রী মহাতেরার অন্তিম জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত সবার পূজনীয় সংঘ প্রদান এবং বিশিষ্ট অতিথিবর্গ এবং পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং অন্যান্য সকল ধর্মপ্রাণ নরনারী সবার প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা, বন্দনা, শুভেচ্ছা জ্ঞাপন করছি। পৃথিবীতে বিভিন্ন ধর্মের আগমন হয়েছে, তার মধ্যে বৌদ্ধ ধর্ম একজন অন্যতম শ্রেষ্ঠ ধর্ম। তার প্রধান দিক হচ্ছে আমরা সবাই জানি পৃথিবীতে সকল মানুষ একদিন জন্মের পর একদিন বিদায় নিতে হবে, এবং তারপরেও এই পৃথিবীতে সকল মানুষের প্রধান মোহ দেখা যায় অর্থ, বিত্ত, সম্পদ এবং ক্ষমতা। কিন্তু বুদ্ধ আজ থেকে 2500 বছর আগেই রাজপুত্র হিসেবে জন্মগ্রহণ করেও সেই অর্থ, বিত্ত, ক্ষমতা সবকিছুকে তুচ্ছ মনে করে এই পৃথিবীর সকল প্রাণীর সুখের জন্য তার জীবন কাজকর্ম করে গেছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে বৌদ্ধ ধর্ম পৃথিবীতে একটা অন্যতম শ্রেষ্ঠ ধর্ম হিসেবে পরিচিত। বুদ্ধের এই ধর্মে কোনো কাল্পনিকতার স্থান নাই। বুদ্ধের এই ধর্মে একমাত্র কর্ম এবং কর্মফলকে প্রাধান্য দিয়েছেন। সেই কর্মফলকে প্রাধান্য দেওয়ার কারণে আজকে সবাই 2500 বছরের অধিক কাল অতিবাহিত হলেও সবাই এই ধর্মকে অনুসরণ করে বিরাট একটা গোষ্ঠী, এবং সেই ধর্মের অনুসারী হয়ে আজকের যাকে আমরা বিদায় দিতে আসছি জ্ঞানশ্রী মহাস্তবীরকে, উনি তার ধর্মের গ্রহণ করে এই ধর্মে আচরণ করে আজকে পৃথিবীতে একজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে পরিচিত। তাই উনি তার ধর্মজীবনে, তার কর্মজীবনে, তার ব্যক্তিগত জীবনে তিনি নিজেকে ভোগ বিলাসে অন্তর্ভুক্ত না করিয়া উনি সকল প্রাণীর জন্য, সকল মানুষের জন্য যেখানে যতটুকু সম্ভব সহযোগিতা করে দীর্ঘ জীবন লাভ করার পর উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আজকের দিনে আমি আমার কথা না বাড়িয়ে আপনারাই দেখুন, কর্মফলের একটা কাল্পনিকতা কোনো কিছুই নাই। তার কারণে এই পৃথিবীতে সকল মানুষ যারা ভালো কাজ করেছে, মানুষের জন্য ত্যাগ করেছে, তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। তাই আজকের দিনে আমি অনুরোধ করব, আমরা যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা যেন এই পৃথিবীতে সকল প্রাণীর জন্য, সকল মানুষের জন্য যদি কিছু কিছু কাজ করে যেতে পারি, আমাদের অর্থ, বিত্ত, সম্পদ মানুষের জন্য, প্রাণীর জন্য যদি আমরা ব্যয় করি, তাহলে আমরা ওনার মতো সফল হতে পারবো। অতএব আমি আবারও বলবো, আপনারা আমাদের একদিন মৃত্যু হবেই, তাই আর সেই কথাকে স্মরণ করে আমরা এমন কাজ করে যাব পৃথিবীতে যেন মানুষ স্মরণীয়, বরণীয় হয়ে থাকতে, এবং তাই সেই বুদ্ধের আদর্শকে আমি আবারও স্মরণ করে আজকে আমরা সবাই মিলে আজকে একজন মহাপুরুষকে বিদায় দিতে এসেছি। তার এই জীবন, তার পরলৌকিক সুখ, সমৃদ্ধি এবং সবল হোক, এবং তিনি স্বর্গবাসী হোক। সাথে সাথে উনি এই পৃথিবীতে থেকে স্মরণীয়, বরণীয় হয়ে যেন সকাল শ্রদ্ধার সাথে আমি আমার অন্তরের সাথে একমত হয়ে
আমি ওনাকে শ্রদ্ধার সাথে বিদায় দিয়ে ওনার পরলৌকিক সুখ সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে সকল কুটুনি ভিক্ষু সংঘ এবং উপস্থিত সকল মানুষের কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সাব্বে সাত্তা সুখিতা হন্তু, সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। সাধু সাধু। ধন্যবাদ বাবু মৃদুল চৌধুরী বড়ুয়া মহোদয়কে। আমি আবারও যারা শ্রদ্ধা নিবেদন করবেন তাদের প্রতি আন্তরিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনার 2 মিনিটের মাঝে আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন। এই পর্যায়ে চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান করছি আমাদের খাতালগঞ্জ পণ্ডিত বিহারের পূজনীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর উপায়ানন্দ মহাতের মহোদয়। প্রফেসর ডক্টর উপায়ানন্দ মহাতের মহোদয় শ্রদ্ধা নিবেদন করবেন। হ্যালো, আমি যাকে অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করি, আজ এই মহোৎসবে তাকে প্রণাম নিবেদন করছি। এ কোনো বিশেষ অনুষ্ঠানের উপকরণগত অলঙ্করণ নয়, একান্তে নিবৃতে যাকে আমি বারবার সমর্পণ করি, সে অর্ঘ্যই আজ আমি তাকে নিবেদন করলাম। আমি কবীন্দ্র রবীন্দ্র ঠাকুরের কথা দিয়ে মহাকারণিক ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানালাম। আমি দ্বিতীয় বন্দনা জানাচ্ছি, যার জন্য এই 2 দিন ব্যাপী এই মহানগরে মহা আয়োজন, যার জন্য আমাদের বৌদ্ধ সমাজে নেমে এসেছে ব্যাপক চঞ্চলতা, যার জন্য আমরা আমাদের মনে মৈত্রী করুণামুদিত উপেক্ষায় উদ্বেলিত হয়ে আমরা বিনম্র চিত্তে এখানে সমবেত হয়েছি। সে পরম পুরুষ মহাপুরুষ, যা আমাদের মাননীয় মহামান্য সঙ্গরাজ বান্তে, তিনি ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়। আমি বন্দনা জানাচ্ছি আজকের এই মহতী পুণ্যানুষ্ঠানের যিনি সভাপতি উপসংগরাজ বান্তেকে, যিনি প্রধান জ্ঞাতি আমাদের মহামান্য সঙ্গনায়ক ভান্তেকে, উপসংগরাজ উপসংগনায়ক ভান্তে প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, উপস্থিত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি মাননীয় বুদ্ধপ্রিয় মহাতেরো, আমাদের সংঘরাজ ভিক্ষু মহাসভার সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের ভিক্ষু সংঘ, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের বাঙালি বৌদ্ধ সমাজের প্রথম সারির নেতৃবৃন্দ, যারা বিভিন্ন স্তরে বিভিন্ন সংগঠনে বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের বুদ্ধিজীবীবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, আমাদের এই পরম গুরু, যিনি নির্ভয়ে নিবৃতে ইনি রাজা মহারাজা হয়েছেন, ওনার মধ্যে কোনো একটা বিরাট সংগঠন করে দেশব্যাপী উনি নাম ঝোড়া দেশ জোড়া বিশ্বজোড়া খ্যাতি অর্জন করবেন, আন্তর্জাতিক সংগঠন করে দেশ জোড়া বিশ্বজোড়া নাম খ্যাতি সংগঠন করবেন, খ্যাতি জোড়াবেন, এমন কোনো বৃহৎ উচ্চাসা ছিল না। কিন্তু তার নীরবে নিবৃতে আমরা তাকে দেখেছি মৈত্রী করুণামুদিতার পূজা করতে, আমরা তাকে দেখেছি প্রকৃত ধর্ম সাধনা করতে, আমরা তাকে দেখেছি প্রকৃত বুদ্ধ পূজা করতে। বুদ্ধ বলেছিলেন, যারা আমার ধর্ম অনুধর্ম প্রতিপালন করেন তারাই প্রকৃত বুদ্ধ পূজা করে। আমার জন্য প্রকাণ্ড বিশ্ব রচনা করে, আমার জন্য পৃথিবীর সমস্ত উজ্জ্বল ফুলরাশি স্বর্গ থেকে নেমে আসে, স্বর্গীয় ফুলগুলো নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবেন, বিভিন্ন উপঢৌকন নিয়ে আমাকে সাজিয়ে দিবেন। তার চেয়েও যারা আমার প্রচারিত আমার নির্দেশিত
ধর্ম অনুধর্ম প্রতিপালন করেন, তারাই প্রকৃত বুদ্ধ পূজা করেন। এটা বুদ্ধের, উনি সারাটি বছর, সারাটি জীবন ৪৫ বছর ব্যাপী এই কথাটিই বলেছিলেন, আমাকে পূজার জন্য আমার পিছু পিছু ঘুরিও না, আমার ফুল হাতে, আমার পিছে পিছে ফুল হাতে আমার সম্মুখে তোমরা ঘুরিও না। আমি যেটা বলেছেন, পারাতি পাতা বেরামণি শিক্ষা প্রদাং, আদিন্য দানা বেরামণি শিক্ষা প্রদাং, কামেশু মিচ্ছাচারা বেরামণি শিক্ষা প্রদাং, মূসা বাদা বেরামণি শিক্ষা প্রদাং, সুরা মিরিয়া মজ্জা ভমাদাট্টানা বেরামণি শিক্ষা প্রদাং। এটাই হচ্ছে বুদ্ধ পূজা। তোমরা প্রাণী হত্যা করবে না, তোমরা প্রকৃত বুদ্ধ পূজায় আছো। তোমরা চুরি করবে না, তোমরা প্রকৃত বুদ্ধ পূজায় আছো। তোমরা মিথ্যা কথা বলবে না, তোমরা প্রকৃত বুদ্ধ পূজায় আছো। তোমরা নেশা গ্রহণ করবে না, তোমরা প্রকৃত বুদ্ধ পূজায় আছো। সেই কাজটি আমাদের মহামান্য সংগ্রাস বান্তে সারা জীবন করে গেছেন, সারা জীবন করে গেছেন। নীরবে নিবৃত্তে প্রতিষ্ঠান গড়েছেন আমাদের জীবন মানুষে, আমাদের সদ্ধর্মকে, ধর্মকে মানুষের মণিকোঠায় গড়ে তোলার জন্য। উনি পাহাড়ে, পর্বতে, জঙ্গলে এভাবেই তার জীবন সজ্জা চালিয়েছেন। সেই মহাপুরুষ আজকে মহা সমারোহে আমরা নগরের মধ্যে চট্টগ্রাম মহরে এভাবে মহা সমাবেশ করে তাকে একান্তভাবে পূজা করতে পেরে আমরা নিজেরা ধন্য মনে করছি। সেই মহাপুরুষকে পূজা করতে পেরে উনি আজকে ধন্য, সঙ্গরাজ, মহামান্য সঙ্গরাজ আজকে ধন্য, আমাদের বাঙালি বৌদ্ধ সমাজ ধন্য, আমরা অত্যন্ত প্রীতধন্য হয়েছি। আমি শেষ বন্দনা, ইনি আমার জ্ঞাতি, আমার বংশের গৌরব। মহামান্য সঙ্গরাজ জ্ঞান শ্রীমন্ত আমার বংশের গৌরব। ইনি 7 গোষ্ঠীরে একজন সূর্য সন্তান, ইনি 7 গোষ্ঠীরে একজন সূর্য সন্তান। সুতরাং আমার পরম জ্ঞাতি। আমি আজকে আপ্লুত হয়ে গেছি তাকে বন্দনা করতে পেরে। এই মহাসমুদ্রে আমি অত্যন্ত কৃতার্থ হয়েছি। আবারও শেষ বন্দনা জানিয়ে, মহান সংঘকে আমার বন্দনা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ পরম শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর রূপানন্দ মহাতর মহোদয়। একটি বিশেষ ঘোষণা, আমাদের মাঝে একটি মেয়ে হারিয়ে গেছে, তিনি আমাদের এখানে মঞ্চের মাঝে আসে। পূর্ণা বড়ুয়া, পিতা রাজেশ বড়ুয়া, মাতা তন্নি বড়ুয়া, পূর্ণ জুয়েলার্স, বাসা পাটান্নাগোদা। পূর্ণা বড়ুয়া, ওনার অভিভাবক, আপনি মঞ্চের সামনে আসেন। আপনার মেয়ে এখানে আছে, আমাদের মঞ্চের মাঝে আছে। পূর্ণা বড়ুয়া। পূজনীয় সভাপতি গুণোত্তম ভিক্ষু সংঘ সুধী সমাবেশ, মহামান্য সংঘরাজ জ্ঞানোদয় মৌবাছরে দিয়ে তিনি শুরু করেছেন এবং বাংলাদেশ বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট দিয়ে তিনি সর্বশেষ। ওনার প্রায় 26টি প্রতিষ্ঠান, সর্বশেষ হচ্ছে বাংলাদেশ বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট। এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমেই তিনি তিল তিল করে সাজানো আমাদের তোনার শ্রদ্ধাদানের বিনিময়ে গড়ে ওঠা সে সংগঠন, যে সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশ বৌদ্ধ সমাজ আগামীতে এগিয়ে যাবে এই বিশ্বাস। এই পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান করছি চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চ বিশপ চট্টগ্রামের পক্ষ থেকে ব্রাদার মেতুমেলা হইং, ব্রাদার মেতুমেলা হইং চট্টগ্রাম আর্চ বিশপ চট্টগ্রামের পক্ষ থেকে এখন শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ওইটা ঠিক করে দেন, ওইটা ঠিক করে দেন। ভয় পাই না। কর্ডলেসটা দেন, সাউন্ড সিস্টেম। হ্যালো, একটু জরুরি। হ্যালো, চট্টগ্রাম মেট্রোপলিটন ধর্মপ্রদেশ আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসির পক্ষ থেকে আমি ব্রাদার ম্যাথিউ শেল ইনক
এসেছি আজকে। প্রথমত আজ স্মৃতিচারণে আমাদের পবিত্র বাইবেল থেকে কিছু পড়তে চাই। ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গ রাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মলান্তকেরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। আজ আমাদের মাঝে অগ্র মহাপণ্ডিত ডাক্তার জ্ঞানশ্রী মহাথেরো হয়তোবা নেই, কিন্তু তার আদর্শে আমরা যদি জীবন যাপন করতে পারি, সেটা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীর জন্য নয়, সেটা প্রত্যেক ধর্মাবলম্বীর যদি মানুষরা আমরা তার আদর্শে চলতে পারি, আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। আমাদের আর্চবিশপ মহোদয়ের সৌভাগ্য হয়েছিল যে 13 নভেম্বরের পূর্বে তিনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তিনি সেখানে গিয়েছিলেন এবং তার সাথে দেখা করেছিলেন। পরিশেষে শুধু বলতে চাই, আজকে এত বড় স্মরণ সভা স্মৃতিচারণের কারণ একটাই, মানুষ হয়তোবা আমাদের মাঝে থেকে চলে যায়, কিন্তু আমরা তাকে মনে রাখি তার কাজকর্মের মাধ্যমে। আর আজ তাই আমরা আজকে এত মানুষ এখানে মিলিত হয়েছি সে অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাথেরোর জন্য। তার সম্মানার্থে এখানে শেষ করছি শুধুমাত্র 3টি শব্দ বলে, সাধু সাধু সাধু। ধন্যবাদ জানাচ্ছি আর্চবিশপ চট্টগ্রামের পক্ষ থেকে মেতুমালয় ইনকে ব্রাদার। এই পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান করছি 2 মিনিট কাল আমাদের সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি বিচিত্র ধর্ম কর্তৃক পরম শ্রদ্ধেয় শিলানন্দ মহাতেরো মহোদয়। বাত্তানাং পারিপুরান্ত নাশিলাং পারিপুরাতি আসুদ্দাশীল দুঃখায়ু দুঃখানা পারিমুচ্চাতি। শতাব্দীর প্রাচীনতম বাংলাদেশ বৌদ্ধ সমিতির সকল সদস্যবৃন্দের সুন্দর ব্যবস্থাপনায় বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন জ্ঞানবানক অনাথের নাথ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় জ্ঞানশ্রী মহাস্থবিরকে এই বন্দনগরী চট্টগ্রামে গতকল্য থেকে এনে সবাইকে শ্রদ্ধা বন্দনা দর্শন পূজার অর্ঘ্য নিবেদন করার জন্য যে সুযোগ করে দিয়েছেন, তোর জন্য যারা এত সুন্দর আয়োজক সকলকে সর্বপ্রথম আশীর্বাদ পুণ্যদান কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই স্মৃতিচারণ সভার মহামান্য সভাপতি উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাস্তবিদ
প্রধান জ্ঞাতি মহামান্য 29তম সংগঠক, যিনি একাধারে লেখক, প্রবন্ধিক, অধ্যাপক, বহু গ্রন্থ প্রণেতা, শ্রদ্ধাভাজন বনশ্রী মহাতেরো, উপসংগঠক দ্বয়, বাংলাদেশ বুদ্ধ খ্রিস্টি প্রচার সংঘের সভাপতি শ্রদ্ধাভাজন বুদ্ধপ্রিয় মহাতেরো, মঞ্চে ভূমিষ্ঠ মহান পূজ্য ভিক্ষু সংঘ এবং বাংলাদেশ বুদ্ধ সমিতি, কৃষ্টি প্রচার, বুদ্ধিস্ট ফেডারেশন, বুদ্ধিস্ট ফাউন্ডেশন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমি সকলকে যথাযোগ্য শ্রদ্ধা, বন্দনা, আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ, পুণ্যদান করছি। তো বিশেষ করে আজকে যাকে শ্রদ্ধা, বন্দনা নিবেদন করার জন্য এই মহান আয়োজন, তিনি হচ্ছেন একজন সর্বত্যাগী মহান পুণ্য পুরুষ। যে পুরুষের, যে বুদ্ধ ত্যাগী সন্ন্যাসীর যে গুণাবলী থাকার প্রয়োজন, সব গুণাবলী শ্রদ্ধেয় বান্তের কাছে আমরা দেখতে পাই। তিনি সারা জীবন শীল, সমাধি, প্রজ্ঞা অনুশীলনের মধ্য দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন। তিনি একজন মরীয় অমর হয়ে থাকবেন। এই শাসন ধর্মের জন্য তিনি যে অবদান রেখেছেন, এই অবদান একটা চিরস্মরণীয়। এই ধরনের মহাপুরুষ আর ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। বান্তের মৃত্যুতে আমাদের জাতি সমাজের, শাসন ধর্মের অপূরণীয় হতে হয়েছে। তো বান্তের নৈর্বাণিক সুখ শান্তি কামনায় সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, বন্দনা, পারলৌকিক নির্বাণ সুখ কামনা করছি। যারা আয়োজক, বাংলাদেশ বুদ্ধ সমিতি এবং চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আবারও মহান সংঘের প্রতি বন্দনা, আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত শ্রদ্ধা নিবেদন এখানে উপসংহার করলাম। সাধু, ধন্যবাদ বন্ত শিলানন্দ মহাতের মহোদয়। আমি পূর্ণ বড়ুয়ার অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানে থাকুন না কেন আমাদের মঞ্চের পাশে আসেন। আপনার মেয়ে অপেক্ষা করছে, রাজেশ বড়ুয়া। পূর্ণ বড়ুয়ার অভিভাবক রাজেশ বড়ুয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মঞ্চে আসুন, আপনার মেয়ে আমাদের মঞ্চের মাঝে আছে। পূজনীয় সভাপতি গুণোত্তম ভিক্ষু সংঘ সুধী সমাবেশ এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি ওঙ্কার জ্যোতিমঠ হাটহাজারের সম্মানিত সভাপতি শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ। শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ, ওঙ্কার জ্যোতিমঠ হাটহাজারি সম্মানিত সভাপতি। ॐ नारायणं पद्मभवं वसिष्ठं शक्तिं च तत्पुत्र पराशरं च व्यासं शौकं गौरपादं महन्तं गोविन्द्रयोगीन्द्रमतस्य शिष्यं श्रीशङ्कराचार्यम् अतस्य पद्मपादं च हस्तमलकं च शिष्यं त्वां त्रोटकं वर्तिककारणन्नत् यस्मद्गुरुण सन्ततमनतस्मिन् ततु सत्यानन्दं ब्रह्मानन्दं स्वरूपानन्दं श्रीगुरु श्रीमस्वामी ज्योतिषरानन्दं परम्परा सद्गुरु त्वं नमामि। সুজলা সুফলা শস্য শ্যামলা, প্রিয় মাতৃভূমি
চট্টগ্রামের বিনাজুরি তো যিনি সাধনা করেছেন, যিনি রাউজানের ডোমকালিতে জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ছিল লোকনাথ বড়ুয়া, যাদের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন পিতৃদেব ছিল প্রেমলাল বড়ুয়া, মাতৃদেবী ছিল মেনকা বড়ুয়া। তাদের পুত্ররূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। আজকে যার নামে স্মৃতিচারণ হচ্ছে অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো চরণে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে আজকে মঞ্চে উপস্থিত সমস্ত ভিক্ষু মহাত্মা এবং আমার বাম পাশে আমার মঞ্চে উপস্থিত এবং মঞ্চের সম্মুখ উপস্থিত সবাইকে প্রথমে শুভ প্রণতি জ্ঞাপন করছি, প্রণাম জানাচ্ছি। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহারিয় হর্তে ন ত্বাম সুচিত অহর্ষি। জন্মিলে মরিতে হবে এ কথা মিথ্যা নয়। জন্ম যখন এই ধরাধামে হয়েছে, মৃত্যুর স্বাদ পেতে হবে, অন্তিম যাত্রা গ্রহণ করতে হবে। তাই এমনতরভাবে যিনি মহামানবের সাগর তীরে রয়েছেন, যার মহাসমুদ্র জ্ঞানের পরিধি ছিল, তিনি হচ্ছেন ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো। আজ বৌদ্ধ ধর্মের এক অভিভাবককে হারালাম না, আমরা সনাতন ধর্মেরও এক বড় অভিভাবককে হারিয়েছি। তার স্মৃতিগুলো মনে পড়েছে। তিনি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অনাথালয় থেকে শুরু করে, ঠিক তেমনতরভাবে আমার পরমারাধ্য গুরুদেব শঙ্কর মঠাধীশ পরম পূজ্যপাদ শ্রীশ্রীম স্বামী জ্যোতিষরানন্দগিরি মহারাজ একইভাবে তিনি দেশ থেকে দেশান্তরে শহর বন্দর নগর গ্রামে ধর্ম প্রচার করেছিলেন। তাই আমাদের আজ এই সংঘরাজ ত্রয়োদশ মহাসংঘ রাজকে আমরা হারিয়েছি। ওনার স্মৃতিগুলো আপনারা সকলে ধরে রাখবেন, ওনার থেকে সকলে আশীর্বাদ নেবেন। আমিও যেন সেই আশীর্বাদ থেকে বঞ্চিত না হই, এই আশা ব্যক্ত করে পরিশেষে সবাইকে শুভ প্রণাম জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ বক্তব্য এখানে সমাপন করেছি। ওম সর্বে স্বাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচ্ছিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাইকে শুভ প্রণাম। সাধু সাধু। ধন্যবাদ স্বামী তাপসানন্দগিরি মহারাজকে। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি বিনম্র বন্দনা জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুমেধানন্দ মহাতেরো মহোদয়, প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাতেরো মহোদয়। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ পরম শ্রদ্ধেয় অজ্ঞ মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ের প্রয়াণোত্তর বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই অনিত্য সভার সভাপতি লায়ন আদর্শ কুমার বড়ুয়া মহোদয়,
অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, মহামান্য সংঘনায়ক ভান্তে, বিশেষ জ্ঞাতি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় দেশকবৃন্দ, মাননীয় ভিক্ষু সংঘ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, দায়ক দায়িক এবং উপাসক উপাসিকাবৃন্দ, আলোচনার শুরুতে আমি একটি কথা উল্লেখ করব, সেটি হচ্ছে আমরা যারা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহান ভিক্ষু সংঘ এসেছি, আমরা ব্যক্তিগত ফাঁঙে এসেছি, ব্যক্তিগত নিমন্ত্রণে এসেছি, সাংগঠনিকভাবে নয়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, তিনি শেষের কবিতা নামক উপন্যাসে বলছেন, আমরা যাব যেখানে কোনো যাইনি নিয়ে সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। পাওয়ার আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এইভাবেই তিনি উপস্থাপন করেছেন। ঠিক একইভাবে বলবো, বাংলাদেশ বৌদ্ধ সমিতি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা ঠিক সেইভাবেই তাদের মনের আকাঙ্ক্ষার পরিচয় দিয়েছেন। যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো ত্যাগের বিনিময়ে তারা মহামান্য সংঘরাজ বান থেকে নিয়ে এই রকম একটি অনুষ্ঠান করতে চান। আমি বলবো, তারা আজকে সার্থক হয়েছেন, তারা আজকে গৌরবোদ্দীপ্ত হয়েছেন, তারা আজকে মহীয়ান হয়েছেন মহামান্য সংঘনায়ক ভান থেকে এই রকম সম্মান দিতে পেরে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, মহামান্য ত্রয়োদশ সংঘরাজ তিনি এমন এক বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব, তিনি মনে মনে দুথাঙ্গ লালন করতেন, অথচ কাউকে তিনি প্রকাশ করতেন না। বিনয়ের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত একজন বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব ছিলেন আমাদের সেই ত্রয়োদশ সংঘরাজ পরম শ্রদ্ধেয় বান্তে। এবং আমি বলবো, আমার জানা মতে এই পর্যন্ত যত সংঘনায়ক সংঘরাজ গত হয়েছেন তাদের মধ্যে হয়তো তিনিই হবেন সর্বোচ্চ বয়সের অধিকারী। 100 বৎসর পর্যন্ত জীবিত থাকা এইরকম কোন সংঘরাজ বা সংঘনায়কের জীবনে হয়েছে কিনা সন্দিহান। পরম শ্রদ্ধেয় সংঘরাজ ভান্তে 13 নভেম্বর প্রয়াণ করেন। 21 নভেম্বর বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সর্বস্তরের ভিক্ষু সংঘ আমরা সেই বিনাঝুরি গ্রামে উপস্থিত হয়ে পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা সেই 21 নভেম্বর স্মৃতিচারণ অনুষ্ঠান করেছি। এর পরবর্তীতে আমরা দেখেছি তার জন্ম জনপদ ডুমকালী গ্রামে তাকে নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এবং গতকাল থেকে আজ পর্যন্ত যে ঐতিহাসিক একটা পটভূমি রচনা করল বাংলাদেশ বৌদ্ধ সমিতি, পরম শ্রদ্ধেয় ভান থেকে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে এসে এই যে ঐতিহাসিক প্যারেড ময়দান,
এই প্যারেড ময়দানে একটা অনুষ্ঠান করে দেখানো, এটা আমি বলবো দুঃসাহসিক একটি কাজ। সেই দুঃসাহসিক কাজকে সুন্দর সুচারুরূপে সম্পাদন করে দেখালেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি। এখানে আমি বলবো আমাদের বিশিষ্ট কর্মবীর এবং আমার অত্যন্ত প্রিয়ভাজন শাসনরক্ষিত মহাতের মহোদয়, তিনি যে প্রস্তাব করেছেন এই প্রস্তাব অত্যন্ত সুন্দর। আমরা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সব সময় এই প্রস্তাবের সপক্ষেই আছি। আমরা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কখনো দল কুল নিকায়ের চিন্তা আমরা করি না। যখনই আমাদেরকে ডাকা হয় তখনই আমরা সেই ক্ষেত্রে আমরা চলে যাই। আমাদের মধ্যে কোনো রাগ অভিমান কোপ এগুলো আমরা লালন করি না, পালন করি না, এগুলোর ধার আমরা ধারি না। আমাদেরকে যদি ডাকা হয় আমরা সেই অনুষ্ঠানে যাই এবং আমাদের কোনো অনুষ্ঠানেও আমরা সংঘরাজ্য ভিক্ষু মহাসভাকে পাওয়ার জন্য আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে। কোনো সময় আমরা পাই, কোনো সময় আমরা পাই না। যদি মহান সংঘরাজ্য ভিক্ষু মহাসভা যদি তাদের সেই নমনীয়তা দেখিয়ে যদি এইরকম একটা উদ্যোগী হয়, আমরা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এটাকে স্বাগত জানাবো। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, সব দিক থেকে বলবো আজকের অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যমণ্ডিত অনুষ্ঠান হয়েছে এবং এই অনুষ্ঠান খুবই সুন্দর সুচারু হয়েছে। গতকাল থেকে আমরা এই অনুষ্ঠান আমরা উপভোগ করছি। আমরা বিভিন্নভাবে এই অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি এবং সবচেয়ে বেশি করে বলবো এই অনুষ্ঠানের যিনি সভাপতি লায়ন আদর্শ কুমার বড়ুয়া, পিএমজেড মহোদয়, প্রকৌশলী অসীম বড়ুয়া, রোটারিয়ান সপু বড়ুয়া, লায়ন রনি বড়ুয়া এবং যুব নেতা স্বপন বড়ুয়া, আমাদের অধ্যাপক মানিক চন্দ্র বড়ুয়া এবং আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন বুদ্ধিমিত্র মহাতেরো সহ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই অনুষ্ঠানের জন্য শ্রম মেধা এগুলো ব্যয় করে আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান চট্টগ্রাম মহানগরীর মধ্যে তারা দিতে পেরেছেন। এটা আমি বলবো সংঘরাজ বন্দনা, সংঘনায়কের প্রতি পূজা, সংঘনায়কের প্রতি তাদের যথার্থ একটা শ্রদ্ধার প্রতিফলন তারা যথার্থভাবে এখানে উপস্থাপন করতে সমর্থ হয়েছেন। আয়োজক বৃন্দের আমরা বয়সী প্রশংসা করছি, তাদেরকে আমরা আশীর্বাদ জানাচ্ছি, তাদের উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করছি। সংঘরাজ বান্তের প্রতি অন্তিম বন্দনা জানিয়ে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। সাধু সাধু, ধন্যবাদ অধ্যাপক সুমেধানন্দ মহাতের মহোদয়। এই পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান করছি আমাদের সূর্য প্রতাপ গ্লোবাল লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, যিনি আমাদের আজ উদযাপন পরিষদের যে প্রকাশনা আমাদের ম্যাগাজিনের সম্পূর্ণভাবে তিনি বহন করছেন। বর্তমান সময়ের আলোকিত ধীমান ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী লায়ন সোহেল বড়ুয়া মহোদয়। লায়ন সোহেল বড়ুয়া মহোদয় এখন মহামান্য সংঘরাজ বান্তের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আমি প্রথমে ক্ষমা চেয়ে এনেছি, আজকে হয়তো আমি এখানে অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কারণে সামনের সারিতে বসতে হয়েছে। আমার পেছনের সারিতে আমার অনেক বয়োজ্যেষ্ঠ বৌদ্ধ সম্প্রদায়ের গুণী ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, তাই আমি ওনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি। অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাতর মহোদয়ের মহা প্রয়াণোত্তর পুণ্যস্মৃতি স্মরণে শতাব্দীর প্রাচীন বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে জাতীয় অনুত্ত সভা ও স্মৃতিস্মরণ অনুষ্ঠানের সম্মানিত আশীর্বাদক
সভাপতি, প্রধান অতিথি, সম্বর্ধিত অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আমি মহান ভিক্ষু সংঘকে পদতলে নতশিরে বন্দনা নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দের প্রতি আমি নমস্কার নিবেদন করছি এবং উপস্থিত মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই বোনদের প্রতি আমি নমস্কার নিবেদন করছি। সময় স্বল্পতার কারণে আমি আমাদের নাম এবং পদবি উচ্চারণ করতে পারিনি বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানের বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে যে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে, যারা এই অনুষ্ঠানে আজকে 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, শ্রদ্ধেয় মামা লায়ন আদর্শ কুমার বড়ুয়া, প্রকৌশলী অসীম বড়ুয়া, রোটারিয়ান সপু বড়ুয়া ও লায়ন রণি কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক সাধুবাদ জ্ঞাপন করছি। এত সুন্দর, সুশৃঙ্খল ও ধর্মীয় ভবগাম্ভীর্য পরিপূর্ণ জাতীয় অন্ত্যেষ্টি ক্রিয়া অনুষ্ঠান সভা আয়োজন করার জন্য। এই আয়োজনের মাধ্যমে তারা বৌদ্ধ শাসনের প্রতি তাদের দায়বদ্ধতা ও শ্রদ্ধার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভগবান বুদ্ধ বলেছেন, অনিচ্ছবত সংখ্যারা, অর্থাৎ সংখ্যার সমূহ নিত্য উৎপন্ন হয়ে বিনষ্ট হয়, তাদের নিবৃত্তি পরম সুখ। আজ আমরা অনিত্য সত্যের বাস্তব রূপ প্রত্যক্ষ করছি। পরম পূজনীয় ভদন্ত জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়ের আজ আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছেন, কিন্তু তার শিলাচার, বিনয়, ধন্যবাণী ও প্রজ্ঞা চিরকাল বৌদ্ধ শাসনের সঙ্গে জীবিত থাকবে। তিনি ছিলেন প্রকৃত অর্থ একজন বিনয়াচার্য। ভিক্ষু শাসনের শুদ্ধতা, শৃঙ্খলা ও ঐক্য রক্ষার তিনি আজীবন আবশ্যহীন ছিলেন। বিনয়ের ক্ষেত্রে কঠোর হলেও তার হৃদয় ছিল অপরিসীম, করুণায় পরিপূর্ণ। তিনি কখনো ব্যক্তির জন্য নয়, চিন্তা করতেন সংঘের জন্য, শাসনের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই জন্যই তিনি ছিলেন ভিক্ষুদের অভিভাবক এবং দায়িত্বহীদের ধর্মীয় আশ্রয়। ভগবান বুদ্ধ বলেছেন, ধর্ম হবে রক্ষতে ধর্মচারী, ধর্মই ধর্মচারীকে রক্ষা করে। পরম পূজনীয় সংঘরাজ মহোদয় আজীবন ধর্মচরণ করেছেন বলেই আজ তিনি জাতি ধর্ম নির্বিশেষে সম্মানিত হয়েছেন। বাংলাদেশের সংস্কার কর্তৃক 21 পদকে ভূষিত হওয়া তার ব্যক্তিগত সম্মান নয়, এটি সমগ্র বৌদ্ধ সমাজের গৌরব। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ ও দায়িত্ব বৃন্দগণ, আজকের এই অন্ত্যেষ্টিক্রিয়া সভা কেবল শোকের নয়, এটি ধর্মানুশাসনের। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় সভ্য সত্তা মনোধর্ম, সব প্রাণী মৃত্যুর অধীনে। তাই শোকের সঙ্গে সঙ্গে আমাদের কর্তব্য হল ধর্মে আশ্রয় গ্রহণ করা, শিল্পায়নের দৃষ্ট হওয়া এবং পরম পূজনীয় মহাস্তবীর মহোদয়ের আদর্শ অনুসরণ করা। আমরা যদি সঙ্গের ঐক্য রক্ষা করি, বিনয় পালনে সচেতন হই, দায়িত্ব হিসেবে শাসনের প্রতি দায়িত্বশীল হই, তবে হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। পরিশেষে আমি পুনরায় ধর্মীয় বন্দনা জানাচ্ছি উপস্থিত মহান ভিক্ষু সংঘের প্রতি, প্রীতি ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকল দায়িত্ব উপাসক আয়োজকদের প্রতি। পরম পূজনীয় সংঘরাজ ভদন্ত জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়ের অর্জিত পুণ্যের প্রভাবে তিনি যেন উত্তম গতি, শান্তিময় ও পরম নির্বাণের পথে অগ্রসর হন, এই কামনায় আমার বক্তব্য সমাপ্ত করছি। ইদাং মে জ্ঞাতনং হতো সুখিত হন্ত ঋণাথাও সাধু সাধু সাধু।
ধন্যবাদ লায়ন সোহেল বড়ুয়া মহোদয়কে। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান করছি রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে আমাদের ইসামতি অশোকারাম বিহারের বিহার অধ্যক্ষ পণ্ডিত প্রবর, বাংলাদেশ সংগ্রাম বিক্ষ মহাসভার প্রাক্তন ধর্মীয় সচিব বদন্ত সুমঙ্গল মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় সুমঙ্গল মহাতের মহোদয়। এই পৃথিবী যেমনে আছে তেমনে রয়ে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আকাশ বাতাস গ্রহ তারা অবিকল থাকিবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতি, তাদেরকে প্রথম ধন্যবাদ এবং আশীর্বাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভা, বাংলাদেশ বৌদ্ধ বিক্ষোভ মহাসভা, বাংলাদেশ বৌদ্ধ সমিতি এবং বাংলাদেশ খ্রিস্টপরিবার সংঘ, যে বাংলাদেশ বৌদ্ধ ফাউন্ডেশন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আমি যথাক্রমে আমার শ্রদ্ধা, বন্দনা, আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা হারিয়েছি, যদি চিন্তা করি, একটা শতাব্দী। বান্তে একটা শতাব্দী জীবিত ছিল। আমরা হারিয়েছি একটা সংগঠন, বান্তে একটা সংগঠন, নিজেই একটা সংগঠন। আমরা আজকে এগুলো হারিয়েছি, যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ সমিতি দেখিয়ে দিয়েছেন সবাইকে, সমগ্র জাতিকে, যে সুন্দরভাবে রাজাকে রাজার মতো করে কিভাবে শ্রদ্ধার্ঘ্য দিতে হয়। যে মহাপুরুষ রাজকুমার সিদ্ধার্থ একই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, আমাদের পরম শ্রদ্ধেয় ত্রয়োদশ সংঘরাজ একই মাসে ওনার জন্ম এবং মৃত্যু একই মাসে হয়েছে, নভেম্বর মাসেই। তো সেই জন্য বান্তেরকে আবারও সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। বান থেকে বন্দনা জানাই, আবার মহান বিক্ষ সংঘকে বন্দনা জানাচ্ছি। উপস্থিত সমগ্র সুধী সমাজ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের প্রতি অতি আশীর্বাদ জানাই সংক্ষিপ্ত সাধু সাধু। বান থেকে বন্দনা জানাচ্ছি। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান করছি এবিআই প্যাকেজেস এবং উপালি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তথা ম্যানেজিং ডিরেক্টর, বড়ুয়া বৌদ্ধ সমাজের অহংকার, মিস্টার বিদ্রোহী বড়ুয়া। মিস্টার বিদ্রোহী বড়ুয়া এখন মহামান্য সংঘরাজবান্তের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন। যারা শ্রদ্ধা নিবেদন করবেন, আপনারা অবশ্যই আপনার সময়ের প্রতি দৃষ্টি রাখবেন। এবং আমি সম্মানিত সুধীবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জানেন মহামান্য সংঘরাজবান্তে যে কোনো অনুষ্ঠানে তিনি শেষ না হওয়া অবধি পর্যন্ত তিনি কখনো মঞ্চ থেকে বিদায় নিতেন না। সারা বছর 100 বছর ধরে তিনি সমাজ এবং শাসন সদ্ধর্মের কল্যাণে তিনি আপনাদেরকে ব্যয় করেছেন। আমরা প্রত্যাশা করব আপনারা সর্বশেষ পর্যন্ত আজকের এই অনিত্য সভা বা স্মৃতিচারণ সভায় উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। তরঙ্গ মিলায়ে মিলিয়ে যায় তরঙ্গ ওঠে, কুসুম জড়িয়া পড়ে কুসুম ফুটে, নাহি কয় নাহি শেষ, নাহি নাহি দন্য লেশ, সেই পূর্ণতা পেয়ে স্থান মাগে। জীবন পরিক্রমায় যেসব পূর্ণপুরুষ মহামানব তাদের জীবন দিয়ে সমাজ সদ্ধর্মকে সুন্দরভাবে সাজিয়েছেন, আলোকিত করেছেন, তাদের মধ্যে মহামান্য ত্রয়োদশ সংঘরাজ পরম পূজ্য ডক্টর জ্ঞানশ্রী মহোদয় অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র। সুধী সমাবেশ, মহামান্য সংঘরাজ আপনারা জানেন বহু অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং অনাথ আশ্রমের জনক, অভিভাবক, বিনয়শীল অজ্ঞ মহাসদ্যম জ্যোতিকা ধ্বজ এবং অজ্ঞ মহাপণ্ডিত উপাধিতে ভূষিত পরম পূজ্য
জ্ঞানশ্রী মহোদয়ের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, পরম পূজ্য ভিক্ষু সংঘ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথি এবং উপস্থিত বৌদ্ধ সমাজের অহংকার বৌদ্ধ সমিতির সুযোগ্য নেতৃবৃন্দ, উপস্থিত মা বোনেরা, সকলের প্রতি আমার যথাযোগ্য বন্দনা, প্রণাম, শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত সুধী সমাবেশ, আপনারা জানেন ত্রয়োদশ সংঘরাজ বান্তে ত্রয়োদশ সংঘরাজ পরম পূজনীয় সংঘরাজ বান্তে অসংখ্য প্রতিষ্ঠান ওনার জীবনের সমস্ত অর্জন দিয়ে উনি রক্ষা করে গেছেন। আমি আশা করব বৌদ্ধ সমিতি তথা আরো যারা নেতৃবৃন্দ আছেন ওনার সেই অনাথ আশ্রম, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনারা ওনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য যা যা করার প্রয়োজন আমরা সহ সচেষ্টতাকে সেটা রক্ষা করার চেষ্টা করব, এই প্রত্যাশা রাখি। সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই, আমি 135 বৎসরের কথা বলবো না, 80-র দশকে আমার বুদ্ধিদীপ্ত বয়সে যতটুকু দেখেছি অদ্যাবধি আবহমান কাল পর্যন্ত বাংলাদেশ শতাব্দীর শ্রেষ্ঠ সংগঠন, প্রাচীন সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ সমস্ত অবহেলিত গ্রামে শিক্ষায়, বিহার নির্মাণে কিংবা সমাজ সংস্কারে যে অবদান রেখে গেছেন, যে অবদান বর্তমানে রাখছেন তা অতুলনীয়। আমরা মনে করি ভিক্ষু সমাজ বা ভিক্ষু সংঘ ঠিক তেমনি গৃহী সমাজ অর্থাৎ বৌদ্ধ সমিতি সহ আজকে যে এখানে 70 সংগঠনকে সম্পৃক্ত করছেন, বিশেষ করে যুব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশন, বাংলাদেশের বৌদ্ধ যুব পরিষদ সহ আরো আমার নাম শিবলী সংসদ সহ আরো নাম না জানা অসংখ্য সংগঠন, তারা তাদের সুদৃষ্টি এবং সুন্দর নেতৃত্বের দ্বারা আজকে আমাদের মহামান্য পরম পূজ্য সংঘরাজবান থেকে যে অনিত্য সভার যে সম্মান এবং শ্রদ্ধা দেখিয়ে যাচ্ছেন তা অতুলনীয় এবং অনস্বীকার্য। আমি মনে করি বাংলাদেশ বৌদ্ধ সমিতির যে কতটুক প্রয়োজন সমাজ সংস্কারে, সমাজ বিনির্মাণে তা আজকের অনুষ্ঠান থেকে আমরা অবশ্যই সেটা উপলব্ধি করতে পারছি। বাংলাদেশ না শুধু বিশ্বের বিভিন্ন দেশে এবং গ্রামের প্রত্যেকটি ক্ষেত্রে যেসব বিহার আমি জানি 80 দশকের পর থেকে বৌদ্ধ সমাজের সংস্কারে বৌদ্ধ নেতৃবৃন্দ, বিশেষ করে বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ যে অকাতরে দান করে গেছেন সমাজকে সুন্দর করার জন্য, সমাজকে অগ্রসর করার জন্য, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ধর্মীয় প্রতিষ্ঠানকে বিহার নির্মাণে যে অবদান রেখেছেন তা আমাদের অবশ্যই মেনে নিতে হবে, স্বীকার করতে হবে। ভিক্ষু সংগঠনেরও অবদান আছে, সেটা আমি অস্বীকার করছি না। ওনাদের উৎসাহে বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ, সিনিয়র সিটিজেন যারা আছেন ওনারা কি করেছেন 80-র দশকের পর থেকে আজকে অদ্যাবধি আমার বুদ্ধিদীপ্ত বয়সে আমি দেখতে পাচ্ছি। তাই কাউকে অবহেলা নয়, কাউকে অবজ্ঞা নয়, অবশ্যই পূজনীয় ব্যক্তিকে পূজা করতে হবে, সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে, সম্মানিত সংগঠনকে সম্মান দেখানো আমি মনে করি আমাদের নৈতিক দায়িত্ব। পরিশেষে পরম পূজ্য ডক্টর জ্ঞানশ্রী মহোদয়ের নির্বাণ সুখ কামনা করছি। উপস্থিত পুণ্যার্থী সুধী সমাবেশের সকলের প্রতি আমি আবারও নমস্কার এবং পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জানিয়ে আমার স্মৃতিচারণ বক্তব্যটুকু এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। ধন্যবাদ বাবু বিদ্রোহী বড়ুয়া মহোদয়কে। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি যারা আলোচনায় শ্রদ্ধা নিবেদন করবেন আপনার সময়ের প্রতি লক্ষ্য রাখবেন। আমাদের অনেক পূজনীয় ভিক্ষু সংঘ, গৃহী সংঘ, আমাদের কিছুক্ষণের মাঝে আমাদের নগর পিতা মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত হবেন। সেই হিসেবে যারা শ্রদ্ধা নিবেদন করবেন আপনার একটা সময়ের প্রতি লক্ষ্য রাখবেন। এই পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি বিনীত বন্দনা জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় সদ্ধর্মরত্ন জ্ঞানরত্ন মহাতের মহোদয়, জ্ঞানানন্দ মহাতের মহোদয়।
পরম শ্রদ্ধেয় জ্ঞানানন্দ মহাতের মহোদয়। अनिच्चावत शङ्करं उपद्रवयदं मिनो उपाज्यित्वा निरुध्यन्ति ते समुपशमुष्टो सब्बिषत्तामरन्ति च मरिंषु च मरीश्वरे तदेवां मरीष्यामिं नत्तिमें एतसंशयोति। বর্ষিয়ান, শত বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় ত্রয়োদশ সংঘনায়ক সংঘরাজ শ্রী শাসনশ্রী জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়ের আজকে চট্টগ্রাম শহরস্থ প্যারেড ময়দানে নাগরিক শোক সভার পরম সভাপতি শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাতেরও এবং স্বাগত ভাষণ যিনি রেখেছেন অজিত কুমার বড়ুয়া, বিশেষ জ্ঞাতি সদ্ধর্ম শাসনের জ্যোতি বুদ্ধপ্রিয় মহাতেরো সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সংঘ খ্রিস্টপ্রচার সংঘ এবং প্রধান জ্ঞাতি অজ্ঞ মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ ডক্টর বনশ্রী মহাতেরো ভান্তে, প্রমুখ ভিক্ষু সংঘ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক পরম শ্রদ্ধেয় রতনশ্রী মহাতেরো মহোদয়, সহ উপসংঘনায়ক পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ সুনন্দ মহাতেরো মহোদয়, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব প্রজ্ঞাভারতী অধ্যাপক সমুদানন্দ মহাতেরো, প্রমুখ ভিক্ষু সংঘ এবং বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ উপরন্তু মূল কমিটির সপ্তাহ মূল কমিটির সভাপতি শাসনানন্দ মহাতেরো এবং তিলকাংশ মহাতেরো, সঞ্চালক বুদ্ধপ্রিয় মহাতেরো এবং যাদের আহ্বানে চট্টগ্রাম শহরে আমরা উপস্থিত হয়েছি, বাংলাদেশ বৌদ্ধ বাংলাদেশ বৌদ্ধ কমিটির সভাপতি, আমাদের অহংকার রাউজানের অহংকার লায়ন সুকুম সম্পাদক প্রকৌশলী অসীম বড়ুয়া, প্রধান সমন্বয়কারী রোটারিয়ান সপু বড়ুয়া, অর্থ সম্পাদক লায়ন রনি কুমার বড়ুয়া, উপস্থিত দায়ক দায়িকা সকলে আমার সমভাবে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা গ্রহণ করুন। জ্ঞানশ্রী ভান্তে পাহাড়ি মারমা
তঞ্চঙ্গা ত্রিপুরা বাঙালি বৌদ্ধদের কাছে সমাদৃত এবং উনি বেসরকারিভাবে পাহাড়িকে অগ্রগণ্য করার জন্য আশ্রম প্রতিষ্ঠা করেছেন। এই জ্ঞানশ্রী ভান্তে আজকে তাকে নাগরিক শোক সভা করার জন্য আমরা ভান্তের প্রতি শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। দর্শন করার সকলের প্রতি সমভাবে সম্মান শুভেচ্ছা জ্ঞাপন করে আমার শ্রদ্ধা জ্ঞাপন এখানে জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ জানাচ্ছি পরম শ্রদ্ধেয় জ্ঞানানন্দ মহাতের মহোদয়। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, যিনি না হলে আমাদের এই আয়োজন সম্পূর্ণ হতো না। আমাদের চট্টগ্রাম কলেজের সুযোগ্য অধ্যক্ষ, যিনি আমাদের উপসংগ্রহ সত্যপ্রিয় মহাতের মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান করার জন্য এই মাঠ দিয়েছেন। আমাদের বৌদ্ধ জাতির পক্ষ থেকে আমরা স্যারকে, কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী। আপনারা জেনে খুশি হবেন, তিনিও আমাদের আয়োজনের সন্তান। তিনি আমাদের আয়োজনের সন্তান, আমাদের মহামান্য সংঘরাজ বান্তে তিনিও আয়োজনের সন্তান।